আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के या अल्लाह ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के या अल्लाह डाके रे तोर ए गोलाम डाके গোলাম শান্তি দে মোর কলি জাগাই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ তুমি আই মোহাম্মদ কমলে ওয়ালা ऐ रे আমার বুকে আই ডাকে রে তোর এই গোলাম ডাকে এই গোলাম শান্তি দে মোর কলি জাগাই আল্লাহ আল্লাহ सद शोरो जार गहतारा जिन इंसान फेरेस्तारा सद शोरो जार गहतारा जिन इंसान फेरेस्तारा दिन रोजनी गैसे तारा दिन रोजनी तो लेती ते गोलाई ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के या अल्लाह मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के या अल्लाह जरे ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के आय कोकिर दर बद बादशाह बोली तुलिते সেই ফুলের কলি কোকির দর বেশ বাদশাহ বলি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়া বিকর জলি কান্দে নিয়া বিকর জলি বাস করে গাছের তলায় ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के आय अल्लाह अरे अल्लाह ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के आय ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के आय डाके रे तोर ए शाहीन डाके रे तोर ए गोलाम शांति दे मोर कली जागाय ऐ मोहम्मद कमले वाला ऐ रे या मरबो के आय अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নবী প্রেমিক যুব সংগঠনের উদ্যোগে 13তম সুন্নি মহাসম্মেলন
আল্লাহ তাআলা এই সম্মেলনকে কবুল করে সকলে বলুন আমিন। আজকে নবী প্রেমিক যুব সংগঠনে যিনি সভাপতিত্ব করিবেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ডক্টর আব্দুল কাদের বিপ্লবী সাহেব, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা। আল্লাহ তাআলা বাইর হায়াতে তাইয়্যিবা দান করে সকলে বলুন আমিন। আজকে অনুষ্ঠানে যিনি যারা সহসভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী হিসেবে থাকবেন জনাব মৌলভী আব্দুর রউফ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল বারিক সাহেব, জনাব মোহাম্মদ কুতুব আলী সাহেব এবং জনাব মোহাম্মদ তুহিন মিয়া সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যেই আল্লাহ তাআলা বরকত দান করে সকলে বলেন আমিন। আজকে যে স্থানটা হচ্ছে মাহফিলে চন্ন আহমদ করে মোল্লা মেনশন সংলগ্ন বাল্লাগেট শায়েস্তাগঞ্জ পৌরসভা হবিগঞ্জ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে সকলে বলুন আমিন। আজকে যিনি পদোন্নতি হিসেবে আসবেন ওনার মায়াবী কণ্ঠ শুনলে বুঝতে পারবেন, এত সুন্দর কণ্ঠ, মানে মধু, শুনলে বুঝতে পারবেন। এই জন্য সবাই আসবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা চলবে, সকল সুন্নি জামাতের মুসলমান ভাইয়েরা সবাই আসবেন ইনশাআল্লাহ। আজকে যিনি পদোন্নতি থাকবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসির কুরআন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি আফজল হোসেন আশিকি সাহেব, খতিব বাইতুল নূর জামে মসজিদ, বিশ্ব রোড, নারায়ণগঞ্জ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে যিনি থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুন্নিয়ত নয়নমণি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি শামীম রেজা আল কাদরি সাহেব, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমার পরে যিনি আলোচনা করবেন আমার কাছের বন্ধু, একসাথে চলাফেরা করি, তরুণ তেজবি বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি উসমান রেজা আল কাদরি সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দান করুক এবং সবাইকে সুস্থতার মাধ্যমে মাহফিলে আসা এবং শেষ পর্যন্ত বাসায় সকলকে যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক হায়াত বাড়িয়ে দেন, সকল বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? এটা একটা জান্নাতের বাগান। এই বাগান কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না সবসময় সাজানো। এই যে জান্নাতের বাগানটা আজকে আপনারা দেখতেছেন, হয়তো দেখতেছেন কয়েকটা মাইক, কয়েকটা প্যান্ডেল, কয়েকটা চেয়ার, কয়েকজন মানুষ, কিন্তু এই মাহফিলের আপনার সূচিটা করতে যাইয়া কতটা কষ্ট করতে হয়, আসলে এটা আমাদের সাথে কিছু জড়িত আছে। যারা কমিটির লোক আছে আসলে তারা আসলে গর্ব, এমন মায়ের ঘরে জন্ম নিয়েছে যারা রাসূলের প্রেম তাদের মধ্যে আছে। ধন্য আপনাদের মা, ধন্য আপনাদের বাবা, যারা আজকে এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। তারা ইচ্ছা করলে এখানে একটা গানের আড্ডা দিতে পারত, মমতা আসরাইনা নাচাইতে পারতো না? পারতো। কিন্তু যুবকরা চিন্তা করলো গানের অনুষ্ঠান করব না, আমরা হলাম কামলিওয়ালার নবীর পাগল, বলেন না সুবহানাল্লাহ। আমরা হলাম কার পাগল? নবী কামলিওয়ালার পাগল। নিয়ত থাকতে হবে। বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম একটি হাদিস এসেছে, ইন্নামা আমালু বিন্নিয়াত। প্রত্যেকের নিয়তের উপরে আল্লাহ তাআলা তার জীবন পরিচালনা করবে। আপনার কার্যক্রম হবে আপনার নিয়তের উপরে। আপনার নিয়তটা সহি কিনা, আপনার নিয়তটা ভালো কিনা, নিয়তটা দেখতে হবে। তো যুবকরা নিয়ত করেছে আমরা কোনো গানের আড্ডা ব্যবস্থা করব না, নাচ গানের আড্ডা ব্যবস্থা করব না, আমরা একটি রাসূলের মাহফিলের আয়োজন করব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি হায়াত দান করে সকল বলুন আমিন। আমরা একদিন সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। জীবনটা হলো বাবা ছোট্ট একটি জীবন। এই জীবনটা আমরা যেইভাবে পরিচালনা করব
ওইভাবে পরিচালনা করবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি আদম সন্তান বানাতে চাই। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ মানুষ বানিয়ে কি করবেন, আদম সন্তান এরা হলো আপনার কথা শুনবে না। আল্লাহ বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ নিয়ত করেছি আদমকে বানাবো, আদম সন্তান বানাবো। আদম সন্তান বানালো, বানানোর পর সকল ফেরেশতাদেরকে বলল, আদমকে তোমরা সেজদা দাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে জমিনে লুটে পড়ল, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি, একজন, সে হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, মিস্টার ইবলিস, সে আল্লাহর কথা মানলেন না। ইবলিস শয়তান কিন্তু ছিল আঙ্কেল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস শয়তান। লিডার উচিত ছিল সর্বপ্রথম উনি আগে সেজদা করা, ঠিক কি না? কিন্তু সেজদা না করার কারণে লানতের বোঝা নিয়ে কিয়ামত পর্যন্ত সে জাহান্নামী হয়ে গেল। এই জন্য আমাদের পিছনে একজন শয়তান আছে, শয়তান আছে। আসুন সামনের দিকে আগাই। শুরু করলাম মহান আল্লাহর নামে। আমি সালাম দেব, সবাই সালামের উত্তর দেবেন। সালাম দেওয়া সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা আরেকটু জোরে দিলে মনে হয় মজা লাগতো। আমরা কি জান্নাতে বাগানে বসছি না? জবানটা কার? আল্লাহর সাথে রাগ আছে? আল্লাহর সাথে অভিমান আছে? আল্লাহ কি আজকে বলেছে, বান্দা আজকে আমার নাম ডাকবি না? তাহলে একবার জবান খুলে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ কি সুন্দর নাম, শুনলে যেমন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ। আমাদের খাওয়াচ্ছেন কে? আল্লাহ। আমাদের পড়াচ্ছেন কে? সবকিছু হবে কার মাধ্যমে? আমরা যা করব কার মাধ্যমে? আমরা জিকির করব কার জন্য? আমরা খাবার খাবো কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা পড়ব কার জন্য? সবকিছু নিয়ত থাকবে কার? আল্লাহ। ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনার নিয়তটা রাখতে হবে যেন আল্লাহ আমার সবকিছু দেখছেন। বলেন, আপনি যা যা করতেছেন আমার আল্লাহ কি দেখে? বিশ্বাস হয়? আমরা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের, প্রতিষ্ঠানের মধ্যে আমরা সিসি ক্যামেরা লাগাই না? লাগাই। কেন লাগানো হয়? আমার প্রতিষ্ঠান নিরাপদ থাকার জন্য। আমার আল্লাহ দেখেন বান্দার কাছে কি সুন্দর। বান্দারে, তোমার প্রতিষ্ঠান লক্ষ্য করার জন্য, রক্ষা করার জন্য, দেখশন করার জন্য তুমি যদি সিসি ক্যামেরা লাগাতে পারো, বান্দা আমার তোমার নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা সিসি ক্যামেরা লাগাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও যুবক শোনো, মনোযোগ দিয়ে শোনো। যুবক ভাই, কি করো? 24 ঘন্টার মধ্যে কি করতেছো? প্রতিটি সেকেন্ডের হিসাব আমার মাওলার দ্বারা দিতে হবে। প্রতিটা ঘন্টার হিসাব দিতে হবে। সারা জীবন কি করেছেন প্রত্যেকটা হিসাব দিতে হবে আমার মাওলার কাছে। আমার আল্লাহ বলেন, ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা
তুমি ভালো করো না মন্দ করো, তুমি ভালো করতেছো না মন্দ করতেছো বান্দা, আমি আল্লাহ যাররা যাররা করিয়া হিসাব রাখি। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আফসোস করো, আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন বান্দা তুমি আসমান দেখেছো সুন্দর, জমিন দেখেছো তুমি সুন্দর, বান্দা তুমি জমিন দেখো সুন্দর, সমুদ্র দেখতেছো সুন্দর, এই পৃথিবীটা দেখতেছো সুন্দর, চারদিকে তুমি রঙিন পৃথিবী দেখতেছো সুন্দর। ও বান্দা শুনো, বান্দারে তোর কাছে দুনিয়া সবকিছু সুন্দর, ও বান্দা তুমি আমার কাছে এর চেয়েও বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তোমার কাছে আকাশ সুন্দর লাগতেছে, জমিন সুন্দর লাগে, এই কুল কায়নাত সুন্দর লাগে, কিন্তু আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ তোর নিজের হাতে বানাইছি, নিজে পছন্দ করে বানাইছি। ও বান্দা দুনিয়ার মানুষের কাছে তুই খারাপ হতে পারিস, দুনিয়ার মানুষ তোকে মন্দ বলতে পারে, দুনিয়ার মানুষ তোকে গালি দিতে পারে, কিন্তু বান্দা তুই আমার কাছে খুবই মহব্বতের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আমি তোর খুব মহব্বত করে বানাইছি। আপনার চেহারা কালো, আপনার একটা হাত নাই, একটা পাও নাই, একটা চক্ষু নাই, আপনি বয়রা, আপনি চোখে দেখতে পারেন না। বলেন তো বাবা, মায়ের কাছে বাবার কাছে সন্তান কি খারাপ হয়? খারাপ হয় না। মা যদি সন্তান যদি আতুর লুলাও হয়, মা বাবার কাছে সন্তানটা কলিজার টুকরা। কথা বলুন ঠিক কি না? ও বান্দা শুনো, বান্দারে সারা দিন যদি তোমার কলিজার টুকরা মাকে যদি না দেখো, দেখবেন সারা দিন সন্তান যদি খেলাধুলায় যদি পাগল থাকে, সারা দিন চলে যায়, সন্তান বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকে, কিন্তু সারাদিন দুইজন ব্যক্তি চিন্তা করে, তারা হলেন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা আব্বা আম্মা স্মরণ করে, আয় হায় আমার সন্তানটা জানে কোথায় আছে, আমার সন্তান, ও সন্তান তুমি কোথায়? চিন্তা। আমরা কানাফিরা ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আড্ডা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা আমাদের মা বাবা সারা দিন চিন্তা করে আমার কলিজার টুকরা জানে কোথায় আছে। অনেক প্রবাসী ভাই আছে, মা বাবার কলিজার টুকরার সন্তান, তারা প্রবাসে থাকে, মাকে সারা বছর দেখতে পারে না, বাবাকে সারা দিন দেখতে পারে না, মা বাবা তার কলিজার টুকরা সন্তানকে দেখতে পারে না। বলেন তো বাবা কলিজাটা কেমন লাগে আপনাদের? যাদের সন্তান প্রবাসে আছে, আপনাদের কলিজাটা কি সারা দিন কাঁদে না? কাঁদে, সারা দিন কাঁদে। একটা জিনিস রান্না করলে স্মরণ হয়ে যায়, আমার কলিজার সন্তানটা যদি আজকে থাকতো, আমার সন্তান তো আমার পাশে বসে খাইতো, আমার সন্তানটা বিদেশের জমিনে কি করতেছে জানি। ও বাবা যুবক, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, দিও না। দিলে তোমার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তান মনে রেখো, আল্লাহ বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এই জন্য যাদের বাবা আছে, যাদের মা আছে, সন্তান হাতে পায়ে ধরে বলি কখনো মা বাবাকে অবহেলা করবা না। তেমনি ভাবে যুবক শুনো, যেমনি ভাবে সন্তান তোমাকে সারাদিন তোমার মা বাবা না দেখলে পাগল পারা হয়ে যায়, তেমনি আমার মাওলাও দীর্ঘদিন যখন আবার আল্লাহর কাছ থেকে যখন আপনি দূরত্ব থাকেন,
আমার আল্লাহকে যখন বলে থাকেন, আমার আল্লাহর কলিজাটা তেমন আঘাত লাগে, আমার আল্লাহর অন্তরে আঘাত লাগে। হারানো সন্তান যদি 10 বছর 15 বছর পর যখন মা বাবার কোলে যখন ফিরে আসে, 10 বছর 15 বছর যখন মা বাবার কোলে ফিরে আসে, তেমনি আমার আল্লাহর দরবারে কোনো গুনাহগার বান্দা যদি আমার মাওলার দরবারে যদি ফিরে আসে, বাবারে আমার আল্লাহ এর চেয়েও দ্বিগুণ লাভ মানে খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহর সাথে কি আপনাদের গোসা আছে, রাগ আছে, অভিমান আছে? কেন বাবা? কেন কেন নামাজ পড়তে চান না? কোন কারণে, কোন অভিমানে নামাজ পড়তে চান না বলেন তো? কোন অভিমান আছে আল্লাহর সাথে? কোন রাগে আপনি আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করেছেন? আল্লাহ কি আপনাকে এত সুন্দর করে বানাইলো? আপনার আল্লাহ না আপনাকে এত সুন্দর করে বানাইলো? ওই আল্লাহর সাথে কেন এত অভিমান? কেন ওই আল্লাহর সাথে এত রাগ? কেন? কোন কারণে বলেন না বাবা? সারা দিন কেমন হয়? সারা দিন 24টা ঘন্টা মধ্যে কি আপনি 1.5 ঘন্টা আপনার মাওলাকে দিতে পারেন না? কেন দিতে পারেন না বাবা? কেন আল্লাহর সাথে এত দূরত্ব? কেন? লা ইলাহা, সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আমরা বান্দা কেন আল্লাহ বানাইলেন শুনে নেন যুবক। আল্লাহর সাথে একবার বলেছিলাম, আল্লাহর সাথে কি আমাদের রাগ আছে? আল্লাহর সাথে কোনো রাগ আছে? একটু ইকুটা সুন্দর করে দেন। আল্লাহর সাথে আমাদের কোনো রাগ নাই। আল্লাহ বান্দা বানাইছেন, মোহব্বতের বান্দা। বান্দা বানাইছেন, ও বান্দা এই সুন্দর পৃথিবী দিয়েছেন আমার আল্লাহ, সুন্দর পৃথিবী দিয়েছেন আল্লাহ। এই দুনিয়াটা হলো বাবা একটা নাট্যকার মঞ্চ। এখন বলতে পারেন হুজুর কি বলেন, নাট্যকার মঞ্চ মানে? এখানে আমরা বাবারে আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করতেছি। এখন বলতে পারেন হুজুর আমরা কিভাবে চরিত্র অভিনয় করি? আমার আগে ছিল, আমার বাবার আগে ছিল আমার দাদা, আমার দাদার আগে ছিল আমার বড় বাবা, তারপর আমার বাবা আসলো, বাবার পরে সন্তান আসছে। একজন একক অভিনয় করে, কথা বলুন ঠিক কিনা? একজন একক অভিনয় করে বান্দা বানাইছেন আল্লাহ। বান্দা যে বানাইলো, বান্দার কানেকশন কি? বান্দা সহজে কিমনে তুমি আল্লাহর সাথে যোগাযোগ করবা, সহজে কিভাবে নেটওয়ার্ক বানাইবা, কিভাবে আমার মাওলার সাথে তুমি কানেকশন করবা। রাসূল যখন মেরাজে গিয়েছিল, আমরা তো বিশ্বাস করি আমার রাসূল মেরাজ করেছিল। বিশ্বাস করেন তো বাবা? করি, বিশ্বাস করি মেরাজ করেছিল। রাসূল যখন মেরাজে গিয়েছিল, বন্ধুর সাথে বন্ধুর আলাপ হয়েছে, বন্ধুর সাথে বহুদিন পর সরাসরি কানেকশন হয়েছে। বিদায় বেলা, বিদায় যখন হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুত্ব বিদায় হয়ে যায় না? বিদায় হয়ে যাবে। বন্ধুকে বলতেছে, বন্ধু আমি তো দুনিয়াতে চলে যাব, আপনার সাথে আমার ভালো কানেকশন বলেই আপনি দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমি যখন দুনিয়াতে যাব, আপনি আমার সাথে যেইভাবে সাক্ষাতের ব্যবস্থা করেছেন, আমার গুনাহগার উম্মতের সাথে যদি এইভাবে যদি আপনি সাক্ষাৎ না করেন, তাহলে তো আমার উম্মত আমাকে স্বার্থপর নবী ডাকবে, আমার উম্মত আমাকে স্বার্থপর নবী ডাকবে। তবে আপনার সাথে আপনার আল্লাহর ভালো বন্ডিং আছে বলে আপনি আপনার বন্ধুর সাথে দেখা করেছেন, আমার রবের সাথে দেখা করেছেন, কিন্তু আমাদের জন্য তো কোনো কিছু করলেন না। ও আল্লাহ, আমার উম্মতের কি ব্যবস্থা আপনি করলেন? আমার আল্লাহ বলেন, দোস্ত স্পেশাল সাক্ষাৎ সবার সাথে করা যায় না।
আপনার সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি আমার বাড়িতে এনে, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, ও বন্ধু, আমি ওয়াদা দিয়েছি আমি সরাসরি আপনার বান্দাকে, আমার বান্দাকে, আপনার উম্মতকে কষ্ট করে আমার বাড়িতে, আমার ঘরে আসতে হবে না। আমি আল্লাহ আমার বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য জমিনে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে কষ্ট করো, ভাবতেছো আমার আল্লাহ দেখেন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সরাসরি কয়বার? একবার। আমার মাওলা বলেন বান্দা তোমার জন্য সুখবর হলো, বান্দারে তুমি যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে যদি দেখা করতে চাও, তাহলে তোমরা সিজদায় পড়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা আমার বন্ধুর সাথে আমি আল্লাহ একবার সাক্ষাৎ করেছি, একবার দেখা করেছি। ও বান্দা শুনে রাখো, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ একবার সাক্ষাৎ করেছি, একবার দেখা করেছি। বান্দা তুমি যদি দৈনিক যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে যদি তোমরা আমি আল্লাহকে যদি সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহর সাথে যদি দেখা করতে চাও, বান্দারে তোমরা সাথে সাথে সিজদায় লুটে যাও, সিজদায় লুটে যাও। আল্লাহর সাথে দেখা করতে কার কার মন চায়? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা দেখতে চাই। বয়স কত হয়েছে? প্রত্যেকের তো 50-70 হয়েছে। আপনার জীবন বিতা, আপনার জীবন বিতা। 70 বছর হয়েছে। রাসূলকে স্বপ্ন দেখেছেন? রাসূলকে স্বপ্ন দেখতে পেরেছেন? কেন পারেন নাই? কেন পারেন নাই? কেন কেন পারেন নাই? কি আমল করেছি? জীবনকে কোন রাস্তায় কাটাইলেন, কোন রাস্তায় ব্যয় করলেন? রাসূলকে দেখতে পারলেন না, জীবনটা শেষ। ছিলাম তো ছোট ছিলাম, কয়েকদিন আগে আমরা ছোট ছিলাম, বড় হয়ে গিয়েছি, দাড়িও উঠে গিয়েছে, যুবক হয়ে গিয়েছি। বাবা আমার মতন যুবক আপনি বৃদ্ধ হয়ে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে। কেন? 70 বছর হইল, এখন পর্যন্ত কেন আমরা আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলাম না? পৃথিবীতে কিছু কানেকশন লোক আছে, দেখেন বাবা আমরা আমল করতে পারি না, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। বাবারে যেই বান্দা তার রবকে দেখতে পারলো না, যেই বান্দা তার সৃষ্টিকর্তাকে দেখতে পারলো না, এই জীবন জীবন নয়, এই আমল আমল নয়, এই জিন্দেগি জিন্দেগি নয়, যার রবকে সে দেখতে পারলো না। কথা বলুন ঠিক কি না? এই জীবন জীবন নয়, এটা জীবন নয়, এই জীবন কুত্তার জীবন। যেই জীবনে আমার রবকে আমি দেখতে পারলাম না, এই জীবন কষ্টের জীবন। যেই জীবনে আমার মালিককে আমি দেখতে পারলাম না, যেই মালিক আমাকে খাওয়ালো, যেই মালিক আমাকে পড়াচ্ছে, যেই মালিক আমাকে সব দিল, এত সুন্দর হাত দিল, এত সুন্দর চক্ষু দিল, এত সুন্দর কান দিল, এত সুন্দর বডি দিল, কিন্তু আমার মাওলারে আমি দেখতে পারলাম না। আমার জীবন শেষ হয়ে গেল। কি করলাম নামাজ পড়ে? কি করলাম? কি করলাম রোজা রেখে? কি করলাম নামের সাথে হাজির লাগিয়ে? কি করলাম কোটি টাকা বিল্ডিং বানিয়ে? কি করলাম দুনিয়াতে? কিচ্ছু না। এই জীবন কুত্তার জীবন। যেই জীবনে আমার আল্লাহকে দেখতে পারলাম না, এই জীবন আমার রাসূলকে দেখতে পারলাম না, এই জীবন আমার ভালো আমল করতে পারলাম না, এই জীবনে নিজেকে পরিবর্তন করতে পারলাম না, এই জীবনে আমার আল্লাহর সাথে ভালো সম্পর্ক করতে পারলাম না, এই জীবন জীবন শেষ, জীবন নয় এটা।
এটাকে জীবন বলি না, এটাকে কুত্তার চেয়ে আমি খারাপ জীবন বলি। কুত্তা তো আল্লাহর সাথে কানেকশন আছে, কুত্তার তো আল্লাহর সাথে কানেকশন আছে। গাছের পাতাগুলো জিকির করে, প্রত্যেকটা পানি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, কথা বলতে পারে। আপনি কেন পারলেন না? আপনার রবকে কেন দেখতে পারলেন না? কেন? সারা দিনের হিসাব করেছেন? সারা দিনে হিসাব করেছেন? সারা দিনের হিসাব করেছেন? করেন নাই। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো। আল্লাহ বলেন বান্দা আমরা দেখেন সারাদিন আমরা কাজ করি না? দেখবেন আমার মাধ্যমে বহু মানুষ উপকার হয় কিনা। আপনি মনে মনে ভাবতেছেন আমি বিপদে পড়লে আমার বিপদে কেউ আসে না। আমি এত মানুষকে সাহায্য করলাম, এত মানুষকে আমি সাহায্য করলাম, কিন্তু একটা মানুষ আমার বিপদে আসে না। আমি এত মানুষকে সাহায্য করতেছি, একটা মানুষ আমার বিপদে আসে না। আমার আল্লাহ বলেন বান্দা, যেই মানুষকে তুমি একজন বন্ধু বিপদে পড়েছিল, ওই বন্ধুকে তুমি সাহায্য করেছো, তুমি ভাবতেছো তোমার বন্ধু তোমার বিপদে আসবে? তাহলে তো এটা কাটাকাটি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কাটাকাটি হয়ে গেল। আমার আল্লাহ বলেন কি জানেননি? বান্দা আমি তোমার মাধ্যমে 10 জন মানুষের উপকার করাবো, 10 জন মানুষের বিপদে তোমাকে আমি আল্লাহ পাঠাবো, কিন্তু আমি আল্লাহ তোমার বিপদের জামিনদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জামিনদার হয়ে যাব। কারো কাছে যাবেন না। বিপদে পড়েছেন, কারো কাছে যাওয়া দরকার নাই। দুনিয়ার কোন মানুষের কাছে যাবেন না, যাবেন না। সলিউশন দিচ্ছি বাবা, কারো কাছে যাওয়ার দরকার নাই। আমাদের মালিক আল্লাহ। আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়েছেন, একটা সুন্দর কাহিনী আছে, সিস্টেম আছে। আপনি বিপদে পড়ে গিয়েছেন, আপনি সাথে সাথে সেজদায় লুটে পড়েন। মনে করতেছেন আপনি একা, আপনি একা না, আপনার সাথে কে আছেন জানেন? আমার আল্লাহ। আমার আল্লাহ আছে আপনার সাথে, আমার মাওলা আছে আপনার সাথে। বিপদে পড়েছেন যখন, দুনিয়ার মানুষ যখন আপনার যখন বিপক্ষে পড়ে চলে যাবে, দুনিয়ার মানুষ যখন আপনার বিপক্ষে চলে যাবে, আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার পৃথিবী তোমার বিপক্ষে চলে গেছে, বান্দা দুনিয়া সবাই তোমার বিপক্ষে চলে গেছে, কিন্তু মনে রাখবাই আমি আল্লাহ তোমার সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দা অসুস্থ পড়ে গিয়েছো, চিন্তা নাই, লুটে পড়ো, যাই নামাজ বিছিয়ে নাও, যাই নামাজ বিছিয়ে নাও, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। আমার আল্লাহ এমন একটা সময়, 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহ একটা সময় রেখেছে, যেই সময়টা আমার আল্লাহ বান্দার সাথে প্রেমের কানেকশন করে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহকে বলে, ও বান্দা কে রে তোয়া, কিসের এত তোমার অভিমান? কি ধন সম্পদের অভাব? অসুস্থ আছো, ঋণগ্রস্ত আছো, ঘরে খাবার নাই? ও বান্দা চিন্তা করো কেন? আমার আল্লাহ তো বলেন মাওলাহুল মাওলা ফালাউল কুল, মাওলাহুল মাওলা ফালাউল কুল। বান্দারে তোমরা আমি আল্লাহর হয়ে যাও, তোমরা আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তোমরা যখন আমি আল্লাহর হয়ে যাবা, তোমরা যখন আমি আল্লাহর হয়ে যাবা, तमाम পৃথিবী আমি আল্লাহ তোমার গোলাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা বান্দা এত সুন্দর করে বান্দা বানিয়েছেন। আমি বলেছিলাম সব দুনিয়ার সব কিছু আপনার কাছে সুন্দর, কিন্তু আমার আল্লাহর কাছে আপনি সুন্দর। এই জন্য একটা কথাই বলবো, সময় আছে রবের পথে ফিরে আসুন। আমরা যদি কোথাও যাই, কোথাও যেতে হলে দেখবেন আমরা একটা গন্তব্যস্থলে যেতে চাই, যাওয়ার পর হঠাৎ আমরা 3 রাস্তা মোড় পাই। 3 রাস্তা মোড়ে গেলে আমরা জিজ্ঞাসা করি আমাদের সঠিক গন্তব্যস্থলটা কোথায়।
সঠিক গন্তব্যস্থলটা কোথায়? জিজ্ঞাসা করি আরেকজনকে, ভাই আমি অমুক জায়গায় যাব, আমার গন্তব্যস্থলটা তুমি দেখিয়ে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি গন্তব্যস্থলে যাওয়ার জন্য তুমি একজন লোকের হেল্প নিতে পারো। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে তুমি কোন রাস্তায় গেলে তোমার সঠিক রাস্তা, ওই রাস্তাটা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে জানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। যুগের পর যুগ নবী পাঠিয়েছেন আল্লাহ, যুগের পর যুগ নবী পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। বলতে পারবেন আল্লাহকে দোষারোপ করতে পারবেন? অত বড় সাহস নেই। আল্লাহ নবী পাঠিয়েছেন, একের পর এক নবী পাঠিয়েছেন, সাহাবীগণ পাঠিয়েছেন, তাবেঈগণ পাঠিয়েছেন মানব জাতি হেদায়েতের জন্য, দ্বীন প্রচারের জন্য। আর আমরা আমার আল্লাহকে বলিয়ে যাই, হো বান্দা, বান্দারে দেখ আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। বেঈমান যেই নদীর মাঝখায়, ঈমানদার ওই নদীর মাঝখায়। বেঈমান যেই ঘরে বসবাস করে, ঈমানদার ওই ঘরে বসবাস করে। বেঈমান যেই রাস্তা দিয়ে চলাফেরা করে, ঈমানদার ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা পার্থক্য করে নাই। সারা দিনের মধ্যে আমার আল্লাহকে আপনি দেখেন নাই, আমার আল্লাহ আপনাকে রিজিক বন্ধ করেন নাই। বলবেন আপনার রিজিক কখনো বন্ধ করেছে? নামাজ পড়েন নাই, রিজিক বন্ধ করেছে? সারা দিনের ভিতরে আপনি কয়টা আমল করেছেন আপনি জানেন? করেন নাই। সারা দিন হয়েছে আল্লাহকে একবার ডাকেন নাই। সকাল থেকে সন্ধ্যা একবারে নিদ্রায় যাওয়া পর্যন্ত কত টাকা রিজিক দিয়েছেন আপনি চিন্তা আছে আপনার? সামান্য একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাহফিল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখেন আপনি যে আল্লাহর ইবাদত করেন নাই, আল্লাহ তাআলা কোনদিন আপনার রিজিককে বন্ধ করেছে? করেন নাই। রিজিক বন্ধ করেন নাই। এই যে বিদ্যুৎ যে আপনারা ব্যবহার করতেছেন, এই বিদ্যুতের বিল দিতে হবে কি না বাবা? দিতে হবে, নালে লাইন কেটে দেবে। আমার আল্লাহ দেখুন কত মায়া করে বান্দারে। নামাজ পড়েন নাই সারাদিন, কিন্তু আপনাকে ভালো খাবার ঠিকই খাওয়াচ্ছে। সারাদিন আপনি রোজা রাখেন নাই রমজান মাসে, কিন্তু আপনাকে ঠিকই খাবার খাওয়াচ্ছে। অথচ ঈমানদার থেকে বেঈমানরে বেশি আল্লাহ তাআলা বেশি আরো রিজিক দেয়। কথা বলুন ঠিক কিনা? কেন বলতো আল্লাহ? বেঈমান তুমি, আমার আল্লাহকে তুমি বলতাই যে সে আল্লাহর ইবাদত করে, সেই জন্য আল্লাহ তাকে ভালো খাবার খাওয়াচ্ছে। আমার আল্লাহ বলেন না, আমি আল্লাহ আমার দুনিয়াতে আমার সব বান্দা আমার কাছে সমান। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো যুবক, আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসুন। এই নামাজ পড়লে আপনার লাভ কি রে বাবা? নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। নামাজ পড়লে লাভ কি রে বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক গ্রামের মধ্যে গেলেন। গ্রামের মধ্যে যাওয়ার পর দেখলো গ্রামের মানুষরা নামাজ নিয়ে অবহেলা করে, একবার নামাজ পড়ে একবার নামাজ পড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক, তোমরা কেন নামাজ পড়ো না? নামাজ নিয়ে কেন তোমরা অবহেলা করো? নামাজ নিয়ে কেন অবহেলা করো? যুবকে উত্তর দিলেন, আবু বকর, নামাজ পড়লে আমাদের সময় নষ্ট হয়। সময় নষ্ট হয়, সেই জন্য আমরা সঠিক সময়ে নামাজ পড়ি না, মন গড়ার মতো নামাজ পড়ি। আবু বকর বললেন, ও যুবক শোনো, নামাজ শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য নয়। নামাজ শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য, নামাজ পড়ার জন্য নয়। নামাজ পড়লে আমাদের ঈমান তাজা হয়। নামাজ পড়লে আমাদের কলব জিন্দা হয়।
কলব জিন্দা হয়। নামাজ হলো আমাদের বেহেশতের চাবি। এই জন্য রে বাবা, নামাজকে অবহেলা করা যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল পাবলিক আছে, সারা দিন নামাজ পড়ে নাই একটা মানুষ। অনেক মানুষ আছে না, সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, হঠাৎ তার মনে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হেদায়েত চলে আসে। দেখবেন, আমি এক গ্রামের মধ্যে ইমামতি করতাম। এই লোকটা সারা জীবন গান বাদ্য নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, সারা জীবন কাটিয়ে দিয়েছে। সে আলেমদেরকে দেখলে তার মুখে যত নিকৃষ্ট ভাষা আছে তার মুখে শুনতাম। আল্লাহ তাআলা ওই বান্দাকে, আমি ইমামতি 2 বছর করে চলে আসছি, হঠাৎ একদিন আমি ওই গ্রামের মধ্যে আবার গেলাম। যাওয়ার পর আমার যে মসজিদে যে মুসল্লি ছিলেন, মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি মারা গিয়েছেন। তখন জিজ্ঞাসা করলাম, বর্তমানে আজান দেয় কে? বাবারে, বিশ্বাস করবেন কিনা জানি না, যেই ব্যক্তিটা পশ্চিম দিকে কখনো মনে হয় বলে মনে টাকুরকায় পড়ে নাই, সেজদা দেয় নাই, ওই ব্যক্তিটা হলো এই গ্রামের মধ্যে মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কাকে কোন সময় হেদায়েত দেবে, আল্লাহ তাআলা কাকে কোন সময় তার প্রিয় বান্দা বানাবে, আল্লাহ তাআলা কোন সময় আপনার কোন আমল আল্লাহ কবুল করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। লেগে থাকুন, মাওলাকে ডাকুন, মাওলার সাথে প্রেমের কানেকশন বাড়ান, জিকির করুন। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ বলেন, ও তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সম্মান দিতেও জানি, সম্মান কেড়েও নিতেও জানি। এই জন্য একটাই কথা বলবো, যুবক, যুবক ভাই, তুমি ভাবতেছো ইমুক নেতার পিছনে ঘুরে জীবনকে পরিবর্তন করে ফেলবো, আমি নিজেও নেতা হয়ে যাব। না রে বাবা, কখনো হওয়া যাবে না। বলতে পারবেন নেতার পিছনে ঘুরে কখনো আপনি নেতা হয়েছে কেউ? নেতার ছেলেই নেতা হয়। এই জন্য যুবক বলবো, সময়কে নষ্ট না করে। অনেক যুবক বলে কি জানেন নি চাচা? জানেন নি হুজুর, আমার দাপটে, আমার ইশারায় একটা এলাকা কাঁপে, একটা এলাকা কাঁপে। আমি বললাম, যুবক, তোমার একটা দাপটে একটা এলাকা কাঁপে, আর তোমার মতন যুবক, এমনও যুবক আছে যারা সেজদা দেয় আল্লাহর আরশ কাঁপায়। বলেন না সুবহানাল্লাহ। যুবক, তোমার দাপটে একটা এলাকা কাঁপতে পারে, তোমার মতন যুবক আল্লাহর সাথে এমন কানেকশন করেছে, আমার আল্লাহর কাছে এমন কানেকশন করেছে, তার আল্লাহকে যখন ডাক দেয়, আমার আল্লাহ একটা ডাকে 1000 বার সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। তুমি এলাকা কাঁপাও, আর তোমার মতন যুবক আমার আল্লাহ আরশ কাঁপায়, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন করে। আমরা বর্তমানে যুবকরা নেশায় আসক্ত হয়ে গিয়েছি, প্রেমের আসক্ত হয়ে গিয়েছি, প্রেমের জন্য জীবন দিয়ে দেই, প্রেমের জন্য। ও যুবক, কার সাথে প্রেম করতেছিলা, কার সাথে প্রেম করো? যেই মায়ার জন্য প্রেম করতেছো, জীবনটাকে ধ্বংস করে ফেলেছো, নিজের যৌবনকে নষ্ট করতেছো নেশা করে। মা বাবা কলিজার সন্তান, তুমি নেশা করে একটা মেয়ের জন্য জীবনটাকে নষ্ট করতেছো। যুবক রে, অনুরোধ রইল, এই প্রেম তোমার কার সাথে করার কথা ছিল? প্রেমটা করার কথা ছিল আল্লাহর সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল তোমার মাওলার সাথে,
প্রেমটা হওয়ার কথা ছিল তোমার ইসলামের সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল তোমার নবীর সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল তোমার নামাজের সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল রোজার সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল রোজার সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল হজ্জের সাথে, প্রেমটা হওয়ার কথা ছিল মদিনা কামলিওয়ালার সাথে। কথা বলুন ঠিক কিনা? কেমনে যুবক, কেমনে পাল্লা নিজের জীবনটাকে নষ্ট করে দিতা? ও যুবক, আও না, একসাথে আমরা জান্নাতে যাই, আসুন না ফিরে আমার মাওলার সাথে। কেন আর কত অভিমান, আর কত দুনিয়া রঙের তামাশায় পড়ে আর কি হবে? এই পৃথিবী দিয়ে কি হবে? এই পৃথিবী কিচ্ছু না, এই পৃথিবীটা কিচ্ছু না। এই পৃথিবীটা হলো আপনার আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন। মরে যান, কেউ কবরে যাবে না। কবরকে ভুলে থাকেন, মসজিদের পালকি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, মসজিদের পালকি কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। কবর আপনাকে ডাকে, মালাকুল মউত বারবার ডাকতেছে, মালাকুল মউত বারবার ডাকে, বান্দারে সময় আছে, আসো আসো, ফিরে আসো, ফিরে আসো, তোমার রবের দিকে আসো, তোমার মাওলার দিকে আসো, মাওলার সাথে কানেকশন করো, কারণ তোমার সময় বেশি নাই। বলেন তো, আমরা হলাম দুনিয়াতে হলাম অতিথি পাখি। আজকে আমরা এখানে আমি এসেছি, আমি কি সারা জীবন এখানে থাকবো? আমি কিছুক্ষণের জন্য আপনাদের এলাকার মেহমান হয়েছি। কথা বলুন ঠিক কিনা? তেমনি ভাবে আমরা এই পৃথিবীতে আমরা কিছুক্ষণের মেহমান, কিছুক্ষণের মেহমান। যে কোনো সময় আমার মাওলা ডাক মারবে, যে কোনো সময় আমার মাওলার ইশারা দিতে হবে, তখনই আমরা চলে যাব। যুবক, অনুরোধ থাকবে, আসো আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া জীবন চলবে না। এই জন্য বলি রে বাবা, নবীর সাথে প্রেমের কানেকশন লাগান। আসুন সবাই মিলে একটি আমার নবীর উপর দুরূদ এই গজল পড়ি, তারপর শেষ করে আজানের সময় হয়ে গিয়েছে, সময় নাই। আমি হব মদিনার সারা বেলার চারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। সবাই বলেন, আমি হব মদিনার সারা বেলা চারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা চারুধার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারে যেন ওগো শাফায়াতের দাবিদার। সবাইকে রাসূলের রোজার চৌকিদার হতে চান? রাসূলের শাফায়াত হতে চান? রাসূলের শাফায়াত পেতে চান? বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারে যেন ওগো শাফায়াত দাবিদার। আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা চারুধার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রাসূলকে দেখতে চাই, রাসূলকে দেখতে চান? একটা আমল শিখিয়ে দিচ্ছি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে, 5 ওয়াক্ত নামাজের সাথে যেই ব্যক্তি
প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 400 থেকে 1000 বার ব্যক্তি তাকবীর ওয়ালার সাথে যদি কোনো বান্দা যদি 40 দিন পর্যন্ত যদি কোনো বান্দা সুদের টাকা না খেয়ে ঘুষের টাকা না খেয়ে যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি আমার নবীর সামনে যদি 40 বার 400 বার 1000 বার যদি কোন নবীর উম্মত যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহর রাসূল নিঃসন্দেহে তার ঘরে হাজির হবেন এবং ওই নবীর উম্মতের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহকে দেখার তৌফিক দান করুক, আমার নবীর সাথে সাক্ষাৎ করুক, হাসরের ময়দানে আমার রাসূলের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।